ইলিশ মাছ খেতে পছন্দ করি না এরকম মানুষ খুব কমই আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নানির রেসিপিতে স্বাদ গন্ধ অটুট রেখে হাতে মাখা একটা ইলিশের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখতে থাকেন আমার নানি কিভাবে এত মজা করে ইলিশ মাছ রান্না করতো। আজকে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে একটা ইলিশ মাছ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না, মোটামুটি আধা কেজি থেকে আরও একটু বেশি ছিল। তো প্রায় 600 গ্রাম মতো ওজন ছিল। তারপরে হচ্ছে ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরা, সেই সাথে দিয়ে দেব সরিষার তেল। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়েছি, আর দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। তো এটা কিন্তু 2-3 মিনিট ধরে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই যে মাথা আছে না, মাথার মধ্যে খুব ভালোভাবে হাত দিয়ে মশলাটা দিয়ে দেব। আর জিরাটা কিন্তু একেবারেই অপশনাল, যদি আপনার ভালো লাগে জিরা দেবেন, না হলে কিন্তু দেওয়ার কোনো দরকার নাই। আবার কেউ চাইলে কিন্তু জিরাটা বেটে দিতে পারেন। তো আমার নানিকে দেখতাম জিরাটা হচ্ছে গোটা গোটা দিতেন, এতেই খেতে বেশি ভালো লাগতো। তো 2-3 মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে মাছের সাথে কিন্তু মেখে নিয়েছি। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। তো আপনি কতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেই বুঝে হচ্ছে পানিটা দিয়ে দিবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল হাই রেখে তারপরে 5-7 মিনিট এটা রান্না করে নেব। তো প্রায় 6 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু মাছগুলো উল্টে দেব। এই কাজটা একটু সাবধানে করবেন যেন মাছগুলো ভেঙে না যায়। তারপর সবগুলো মাছ যখন উল্টানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচ আমি একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি, এতে করে ঝালটা যেমন ছড়াবে আবার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট রান্না করে নিয়েছি। তো আপনি আপনার পছন্দ মতো ঝোল রাখবেন। আর ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এই মাছটা কিন্তু একটু ঝোল ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে। আর দেখতেই পেলেন এভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করতে একদম কোনো প্রকার ঝামেলা থাকে না, শুধু কেটে হাতে মেখে বসিয়ে দিলেই হয়ে যায়, আর খুব বেশি মশলারও দরকার হয় না। আর এভাবে যদি ইলিশ মাছ রান্না করা যায়, এটার স্বাদ গন্ধ দুটোই কিন্তু পাওয়া যায়। আর দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আর ইলিশ মাছ তো সবার পছন্দ, তাই না? আর যত সিম্পল করে ইলিশ মাছ রান্না করা যায় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। ইলিশ মাছে খুব বেশি কিন্তু মশলা দেওয়ার দরকার হয় না, তাই অল্প মশলায় আমার নানিকে দেখতাম এত মজা করে ইলিশ মাছ রান্না করতেন। বিশেষ করে আমার নানা যখন রাতে ইলিশ মাছ নিয়ে আসতেন হাটের থেকে, তখন আমার নানিকে দেখতাম সাথে সাথে এভাবে হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প মশলা দিয়ে এভাবে ঝোল ঝোল করে রান্না করতেন। এত ভালো লাগতো, সেই স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। আমার নানি অনেক মজা করে রান্না করতেন। তো আমরা যখন 3 ভাই বোন এক জায়গায় হই তখন হচ্ছে আমার নানির অনেক রান্নার কথাই আমরা বলা বলি করি, তার মধ্যে কিন্তু ইলিশের এই রেসিপিটার কথা অনেক বলি। তাই বলবো যারা এখনও এভাবে ইলিশ মাছ রান্না করে খাননি তারা প্লিজ একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখেন, এটা খেতে আসলেই কতটা মজার হয়। আর আজকের এই সিম্পল রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর আমি তো জানি না আপনি কোথা থেকে আজকের ভিডিও দেখছেন, তাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।